আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বস অফ আইসিটি অ্যান্ড ম্যাথমেটিক্স ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি তোমাদের জন্য বীজগণিত অধ্যায়ের টাইপ 4-এর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি। এই অঙ্কগুলো তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলো থেকে প্রচুর পরিমাণে বিগত সালের বোর্ড প্রশ্নে কমন এসেছে। তো তোমরা সকলে ধৈর্য সহকারে ক্লাসটি করো এবং যারা পূর্বের ক্লাসগুলো করনি তারা ওই ক্লাসগুলো করে এসে তারপরে এই ক্লাসটি করবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে সরাসরি অঙ্কে চলে যাই। আমাদের এখানে প্রথম অঙ্কটা কি আছে? 1 নম্বর অঙ্ক। এখানে আছে a² সমান 17 প্লাস 12√2 হলে প্রমাণ করে যে a5 প্লাস 1/a5 সমান 6726, যেখানে এর মানটা কি 0 থেকে বড়, তাই না? এগুলো হচ্ছে 5-এর অঙ্ক। এই অঙ্কগুলো থেকে পরীক্ষায় এক প্রকার বলাই যায় যে আসবে, তাই না? এই যে 5-এর অঙ্ক, সবগুলোই 5-এর অঙ্ক, ঠিক আছে? তাহলে 5-এর মানগুলো আমরা কিভাবে বের করি? 5-এর মান আমরা যখন 5 থাকবে, এই যে a5 প্লাস 1/a5, যখন এরকম 5 থাকবে তো আমরা প্রথমত কিউ এর মান বের করব। এরকম কিউ এর মান বের করব, ঠিক আছে? এর পরবর্তীতে আমরা স্কোয়ারের মান বের করব। স্কোয়ারের মান আমরা যদি এই কিউ এর মান আর এই স্কোয়ারের মান গুণ করি তাহলে 5 হয়ে যায়। এই যে এ কিউ আর এ স্কোয়ার গুণ করলে কি হয়ে যায়? a5 হয়ে যায়, তাই না? তো আমরা 5-এর অঙ্কগুলো কি করব? কিউ এর মান আর স্কোয়ারের মান বের করব। বের করে দুটো অঙ্ক ওই দুটো মানের গুণ করে দেবো। গুণ করে দিলে আমাদের অঙ্ক শেষ। তো চলো 1 নম্বর কি আছে? 1 নম্বরটা আছে টাইপ 4, তাই না? টাইপ 4-এর 1 নম্বর অঙ্ক দেওয়া আছে কি? দেওয়া আছে a² সমান কি দেওয়া আছে? 17 প্লাস 12√2। 17 প্লাস 12√2, তাই না? এটা আমাদের দেওয়া আছে। তো আমরা কি করব? প্রথমত আমরা কিউ এর মান আর স্কোয়ারের মান বের করব, তাই না? তা যেহেতু মাঝখানে প্লাস আছে আমাদের প্লাসের মান লাগবে। তাহলে এখানে প্লাসের মান মানে কি? a প্লাস 1/a। আমাদের প্রথম কাজ আছে প্লাসের মানটা বের করে নেওয়া। তো দেখো এখানে আমাদের a² আছে, তাহলে আমরা কি করব? এই ডান পাশে আমরা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র বসাবো। বসায়ে ওই হোল স্কোয়ার আর রুট এই পাশের স্কোয়ার উঠে যাবে। তাহলে এর একটা মান পাবো, তারপরে 1/a বের করবো, তারপরে দুটোতে যোগ করলে প্লাসের মান পাবো, তাই না? তাহলে খেয়াল করো আমরা এখানে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র বসাবো। তা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র কি? a² প্লাস 2ab প্লাস b², তাই না? তো 17-এর আমরা কিরকম লিখতে পারি? দুটো পরপর সংখ্যা যোগ করব। যেমন যদি আমরা 10 আর 7 যোগ করি 17 হয়, কিন্তু পরপর না। পরপর সংখ্যা হতে গেলে আমাদের অবশ্যই কত? 8 আর 9 হতে হবে, তাই না? 8 আর 9 17। এই যে 9, বড় সংখ্যাটা আমরা আগে লিখবো। 9 প্লাস 12√2 প্লাস 8। এই যে 9 আর 8 কত হবে? 17, তাই না? আমরা 9 এর কিরকম লিখতে পারি? 3 পরে স্কোয়ার, এই যে a স্কোয়ার প্লাস 2a। আমরা বির মান কি বসালে এইটুক 12√2 হবে। তো খেয়াল করো এখানে 3 দুগুণে 6 আছে, তাই না? তাহলে আমাদের বির মান কত? 2√2। এই যে আমরা যদি এইটুক গুণ করি তাহলে এইটুক আবার পেয়ে যাবো। a² প্লাস 2ab প্লাস b², তাই না? আমার বি মানে কিন্তু 2√2। এই যে যদি আমরা এইটুকু স্কোয়ার করি তাহলে কত হয়? 8 পেয়ে যায়, তাই না? এই যে 2 দিয়ে স্কোয়ার করলে কত হয়? 4, আর স্কোয়ারের রুট কেটে কত হয়? 2। তাহলে 4 দুগুণে কত হয়? 8, তাই না? তাহলে আমার এইটুকু কি? a প্লাস বি হোল স্কোয়ার। আমাদের বাম পাশে কি ছিল? a² ছিল। তাহলে দু পাশটা আমাদের স্কোয়ার স্কোয়ার উঠে গেল। তাহলে a সমান কত হচ্ছে? 3 প্লাস 2√2, তাই না? এই যে আমাদের সেই এর মান পেয়ে গেলাম। তাহলে আমরা এখন কিসের মান বের করব? 1/a এর মান, তাই না? তাহলে খেয়াল করো এটা যদি আমরা দু পাশে উল্টায় দিই, এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 1/a সমান কত হবে? এর নিচে মনে মনে 1 আছে, 1/3 প্লাস 2√2।
তাই না? তো আমি কি বলছিলাম, এখানে নিচেই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হবে। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। তাহলে খেয়াল করো, এই যে এ প্লাস বি কিন্তু আমাদের এখানে ছিল, এই যে ছিল, আমরা কিন্তু এ মাইনাস বি গুণ করলাম, তাহলে এটা উপরেও গুণ করতে হবে। তাহলে উপরেও কত হবে, এ মাইনাস বি, তাই না? তাহলে উপরে যা আছে তাই থাকলে আমাদের নিচেই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র কি আমাদের, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। বি মানে কিন্তু আমার 2√2, তাই না? তাহলে এখানে কি আছে, 3 মাইনাস 2√2 বাই 3 এর স্কয়ার করলে কত হয় 9 মাইনাস, আর 2√2 এর স্কয়ার করলে কত হয় 8 হয়, তাই না? পরের লাইনে কি আছে, 9 থেকে 8 বাদ দিলে কত হয় 1 হয়। তো সব সংখ্যা নিচের জন্য কত থাকে 1 থাকে, এই জন্য আমরা 1 দেব না। তাহলে এখানে কি হবে, 3 মাইনাস 2√2, এটা আমাদের কিসের মান, 1/a এর মান, তাই না? 1/a এর মান। তো আমরা কিসের মান বের করব, যেহেতু আমাদের অঙ্কে এখানে প্লাস আছে সেহেতু আমরা প্লাসের মান বের করব। তাহলে এই মান দুটোকে আমরা যোগ করে দিই, a প্লাস 1/a সমান এর মান কত আমাদের, এই যে এর মান 3 প্লাস 2√2, 3 প্লাস 2√2 প্লাস 1/a এর মান কত, 3 মাইনাস 2√2। তাহলে এখানে কত হচ্ছে, এই যে প্লাস 2√2 আর মাইনাস 2√2 বাদ চলে গেল, 3 আর 3 কত হয় 6 হয়, তাই না? 3 আর 3 6। আচ্ছা, তাহলে আমরা এই যে সেই কাঙ্ক্ষিত প্লাসের মান পেয়ে গেলাম, তাই না? এই প্লাসের মান কত 6। এখন আমরা কি করব, যেহেতু 5 এর অঙ্ক, একবার কিউ এর মান বের করব আর একবার কি স্কয়ারের মান বের করব। তার মানে আমরা এই মানরে একবার ঘন করব আর একবার বর্গ করব, তাই না? আচ্ছা, তো খেয়াল করো, এখন a প্লাস 1/a সমান জানো কত 6, তাই না? এখন এর কি করব, আমরা ঘন করব দুপাশে, তাই না? এই যে, তাহলে a প্লাস 1/a এরপর কি হবে আমাদের কিউ সমান কত 6 এর পরে কিউ। তাহলে সাইডে কি লিখতে হবে, উভয় পক্ষকে ঘন করে, তাই না? এই যে a প্লাস b হোল কিউ সূত্র কি, a কিউ প্লাস b কিউ প্লাস 3ab ইন্টু a প্লাস b। এই যে সূত্র, a কিউ প্লাস b কিউ, b মানে কিন্তু আমাদের 1/a, তাই না? a কিউ প্লাস b কিউ প্লাস 3ab ইন্টু কি a প্লাস b, তাই না? সমান 6 রে কিউ করলে কত হয়, 6 রে কিউ করলে কত হয়, 6 এর পাওয়ার 3 216 হয়, কত হয় 216, এই যে 216, তাই না? তাহলে এখানে কি আছে, a কিউ প্লাস 1 এই যে 1 এর কিউ করলে 1, এর কিউ করলে কি হবে a কিউ প্লাস এর এটা কেটে আছে 3 ইন্টু প্লাসের মান কত, এই যে আমাদের প্লাসের মান কত 6, এটা কিন্তু পুরোটা গুণ আকারে ছিল, এই যে 6 সমান 216। তাহলে a কিউ প্লাস 1/a কিউ সমান কত হবে 216, আর এখানে 3 6 কত ছিল। আচ্ছা, তাহলে এরপরে কি আছে, যে অতএব a কিউ প্লাস 1/a কিউ সমান কত হবে, 216 থেকে 18 বাদ দিলে কত হবে 100 কত 98, তাই না? 198, এই যে আমাদের এই সেই কিউ এর মান। এখন আমরা কিসের মান বের করব, এখন আমরা স্কয়ারের মান বের করব। এই যে আবার 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 এটা লিখি যে a প্লাস 1/a সমান কত 6, a প্লাস 1/a সমান কত 6। তাহলে এখন আমরা কি করব, দুপাশে বর্গ করে দেবো, যেহেতু স্কয়ারের মান বের করব। তাহলে a প্লাস 1/a হোল স্কয়ার সমান কত 6। তাহলে এখানে সাইডে কি লেখা যায়, উভয় পক্ষকে বর্গ করে। তাহলে এটা a ধরবো, এটা b ধরবো, a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? আর 6 এর স্কয়ার করলে কত হয় 6 ছক 36, ঠিক আছে? তাহলে a স্কয়ার প্লাস, এবার এটারে লিখি 1 এর স্কয়ার করলে 1, আর এরপরে স্কয়ার থেকে গেল প্লাস, দেখো a কিন্তু কেটে গেল, এখানে কি আছে 2, প্লাস দেওয়ার দরকার নেই, একবার ওই পাশে নিয়ে যাই, এখানে ছিল হচ্ছে 36, আর প্লাস 2 এর পাশে গেলে কি হবে -2।
অতএব এ স্কোয়ার প্লাস 1/a² সমান কত হবে আমাদের 34, তাই না? এটা সে আমাদের স্কোয়ারের মান, এই যে আমাদের কিউ এর মান, আর এই যে আমাদের কি এটা স্কোয়ারের মান। এখন আমরা কিউ আর এই স্কোয়ার গুণ করলে আমরা কি পেয়ে যাবো, 5 এর মান পেয়ে যাবো, তাই না? এখন আমাদের কাজ আছে এই দুটোরে গুণ করা, ঠিক আছে? তো খেয়াল করো, এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের এ কিউ প্লাস 1/a কিউ, এই যে ইন্টু এ স্কোয়ার প্লাস 1/a², আমরা এটা গুণ করতেছি সমান, তাহলে এটার মান এটা বসাই দিই, এটার মান এই পাশে বসাই দিই। কিউ এর মান কত ছিল আমাদের 198, এই যে 198 গুণ, যেহেতু দুটো গুণ করতেছি, গুণ কত 34, তাই না? তাহলে এটা গুণ করি, প্রথমত আমরা এই যে এর প্রথমটা দিয়ে এই দুটোরই গুণ করবো। তা এ কিউ আর এ স্কোয়ার গুণ করলে কি হবে, এটার বেজ এ পাওয়ার 3, বেজ এ পাওয়ার 2, তাহলে বেজ যদি একই থাকে পাওয়ার আর পাওয়ার কি হয়, যোগ হয়, তাহলে এর পাওয়ার কত হবে 3 আর 2 5, প্লাস এবার এ কিউ দ্বারা এটারে গুণ করি, এই যে খেয়াল করার একটা জিনিস, যদি থাকে 2 × 1/3, তাই এই ভগ্নাংশ পাশে আছে না, এটা এই পাশে যেটা থাকে সেটা উপরের সাথে গুণ হয়ে যায়, তার মানে পরের লাইনে কি হবে 2/3, ঠিক আছে? কি হবে 2/3, তাহলে এটা খেয়াল করো, এটা আমাদের কি হবে যে এ কিউ যদি 1/a² সাথে গুণ হয় তাহলে এ কিউ আর 1 গুণ হবে, তাই না? তাহলে উপরে কি হবে আমার এ কিউ, বাই নিচে কি আছে a² প্লাস, এই যে আমাদের এ কিউ দ্বারা কিন্তু এটারে গুণ করা শেষ, এবার এই 1/a কিউ দ্বারা এই দুটোরে গুণ করবো। তো 1/a কিউ আর a² গুণ করলে কি হবে, এটা আমার ভগ্নাংশ, এটা কিন্তু ভগ্নাংশ না, তাহলে এটা কি হবে উপরে গুণে যাবে, তাহলে জিনিসটা কি হবে a²/a কিউ প্লাস, এই যে 1/a কিউ আর 1/a² গুণ করলে কি হয়, দুটোই যদি ভগ্নাংশ হয়, এই যে সাপোজ 1/2 গুণ মনে করো 3/2, তাহলে দুটোই যদি ভগ্নাংশ হয় তাহলে উপর উপর গুণ হয় আর নিচে নিচে গুণ হয়, তাহলে পরে জিনিসটা কি হয় 3 বাই 2 দুগুণে কত হয় 4, ঠিক আছে? ঠিক সেইভাবে হবে, এই যে এটা 1/a কিউ, এটা 1/a², তাহলে গুণ করি উপরে এককে 1 বাই এ কিউ আর a² গুণ করলে কি হবে জানো, a5 সমান, এই দুটোরে গুণ করলে কত হয়, এই দুটোরে গুণ করলে তাহলে 198 গুণ কত 34, 6732, 6732, 6732, ঠিক আছে? তাহলে এটা কি আছে আমার a5, এই যে এটা আর এটা এক জায়গায় লিখছি, প্লাস এখানে কি আছে 1/a5 প্লাস, তো এখানে এ কিউ বাই a², তাহলে এই a² আর a কিউ কাটলে উপরে একটা a থাকছে না, হ্যাঁ, আর এখানে কি থাকছে a²/a কিউ, এটা যদি আমরা কাটি তাহলে উপরে কিন্তু ছোট সংখ্যা মানে কাটাকাটি করলে কিছু না থাকলে 1 থাকে, 1 বাই কি হবে নিচে একটা a থাকছে, সমান কত 6732, তাহলে পরের লাইনে কি আছে a5 প্লাস 1/a5 প্লাস, খেয়াল করো এটুকুর একটা মান আছে, এই যে প্লাসের মান কত আমাদের 6, এই যে এখানে মানটা বসাই দিই, এই যে 6 সমান কত 6732, তাহলে পরের লাইনে কি আছে a5 প্লাস 1/a5 সমান কত হবে 6732 প্লাস 6 ওই পাশে গেলে কি -6, তাই না? তাহলে পরের লাইনে কি হবে, অতএব এই যে a5 প্লাস 1/a5, a5 প্লাস 1/a5 সমান কি হবে 6732 থেকে 6 বার দিলে কত হয়, 6732 থেকে 6 বার দিলে কত হয় 6726, 6726, এই যে আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলেছিল, এই যে খেয়াল করো 6726, তাই না? এই যে প্রমাণিত। তাহলে এই অঙ্কটা যদি আমি আবারও বলি, তাহলে কি অঙ্কটা মূলত আমাদের 5 এর অঙ্ক। আমি কি বলছি, যদি কখনো 5 এর অঙ্ক আসে তখন আমরা কিউ এর মান আর স্কোয়ার এর মান বের করে ওই দুটোরে গুণ করে দেবো, গুণ করে দিলে আমাদের অঙ্ক শেষ, ঠিক আছে? যদি এই 5 এর অঙ্ক মাঝখানে প্লাস থাকে তবে শুধু প্লাসের মান লাগবে, আর যদি মাইনাস থাকে তাহলে প্লাসের মান আর মাইনাসের মান দুটো মানই লাগবে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে মুছে দিই, আমাদের পরেরটা কি বলছে, এখানে 2 নম্বর অঙ্কটা কি বলেছে,
তাহলে 1 নম্বরটা মুছে দিই। 2 নম্বরটা কি বলছে, a স্কয়ার মাইনাস 2√6a প্লাস 1 সমান 0 হলে দেখাও যে a10 প্লাস 1/a5 সমান 932√6। তো আমরা যেন গত ক্লাসে কি বলছিলাম, যদি কখনো লসাগু করা থাকে তবে নিচে যেটা থাকবে তার অঙ্ক। আমাদের নিচে কি আছে, 5 আছে, তার মানে এটা আমাদের 5 এর অঙ্ক, তাই না? তাহলে আমরা প্রথমত কি করব বললাম, প্রথমে আমরা কিউ এর মান বের করব, তারপরে স্কয়ারের মান বের করব, ওই দুটোরে গুণ করব, গুণ করলে আমাদের অঙ্ক শেষ, তাই না? তাহলে আমাদের কি দেওয়া আছে, এখান থেকে প্লাসের মানটা বের করব, তাই না? কারণ কি আমার মাঝখানে এই যে প্লাস আছে, প্লাসের মানটা বের করব। তো দেওয়া আছে কি, দেওয়া আছে a স্কয়ার মাইনাস 2√6a প্লাস 1 সমান কত, 0, তাই না? তো a স্কয়ার প্লাস 1 সমান কত হবে, মাইনাস 2√6a, ওই পাশে গেলে হবে কি প্লাস, প্লাস 2√6a, তাই না? এখন খেয়াল করো, এর সাথে 2√6a কি আছে, গুণ আছে, তাহলে এই পাশে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে a স্কয়ার প্লাস 1/a সমান কত যেন, 2√6। তাহলে এটা এই এ যদি দুজন নিচে দান করে দাও তাহলে কি হবে, a স্কয়ার বাই a প্লাস 1/a সমান কত, 2√6। তাহলে খেয়াল করো, a আর a স্কয়ার কাটলে এখানে একটা a থাকছে, প্লাস 1/a সমান কত, 2√6। এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত প্লাসের মান, এটা আমাদের কিসের মান, প্লাসের মান। তো আমরা এটার এখন কি করব, একবার কিউ করব, একবার স্কয়ার করব, করলে আমাদের ওই দুটোরে গুণ করলে অঙ্ক শেষ, তাই না? খুবই সহজ অঙ্ক এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে খেয়াল করো, এখন a প্লাস 1/a সমান কত, 2√6। এটারে কি করব আমরা এখন, ঘন করব, প্রথমত ঘন করব। তাহলে এই যে ঘন করে দিলাম, কিউ করে দিলাম 2√6। তাহলে পাশে লিখতে হবে উভয় পক্ষকে ঘন করে, তাই না? তাহলে এটা আমরা এ ধরবো, এটা আমরা বি ধরবো, a প্লাস বি হোল কিউ, সূত্র কি, a প্লাস বি হোল কিউ সূত্র কি, a কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু a প্লাস বি, ঠিক আছে? এই যে সূত্র আমার, a কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু a প্লাস বি, তাই না? আমাদের এ মানে কিন্তু এ আর বি মানে কিন্তু 1/a, তাই না? সমান, তো 2√6 রে কিউ করলে কত হবে, কত হবে জানো, এই যে 2 রে কিউ করলে কত হয়, 8 হয়। আর √6 রে কিউ করলে কত হয়, আমি গত ক্লাসে বলছিলাম, কি বলছিলাম, যে রুট কোনো কিছু রে কিউ করলে সেইটি রুট সেইটি, যেহেতু এখানে আমাদের আছে √6 এর পরে কিউ, তার মানে জিনিসটা কি হবে আমার, এটা 6√6। তাহলে টোটাল কি আছে, ছয়টা 48√6, তাই না? 48√6। যাদের আমাদের এই ক্যালকুলেটর আছে তারা আমরা ডাইরেক্ট সরাসরি বসাই দিলে আমরা উত্তর পেয়ে যাবো, ঠিক আছে? 48√6, ঠিক আছে? তাহলে এখানে কি আছে জিনিসটা, a কিউ প্লাস 1 এর কিউ করলে কত হবে 1, আর এরপরে কিউ তো থেকে যাবে, তাই না? প্লাস এ কেটে গেল, এটা কিন্তু পুরোটা গুণ আকারে আছে, 3 ইন্টু প্লাসের মান কত, 2√6, কত, 2√6 সমান 48√6। তাহলে এটা কি আছে, a কিউ প্লাস 1/a কিউ সমান কত হবে, 48√6। আর এখানে কত আছে, 3 দুগুণে 6√6, এটাকে প্লাস হবে, সেগুলি কি হবে, মাইনাস 6√6। তাহলে অতএব a কিউ প্লাস 1/a কিউ সমান কত হবে, 48টা √6 থেকে 6টা √6 বাদ দিলে কত হবে, 42টা √6, তাই না? 42টা √6। তাহলে এই যে এটা সেই আমাদের কিসের মান, কিউ এর মান। এখন আমরা কিসের মান বের করব, স্কয়ারের মান বের করব। তার মানে আমরা এই মানরে, এই যে প্লাসের মানরে দুই পাশে এখন কি করব, বর্গ করব, তাই না? দুই পাশে এখন আমরা কি করব, বর্গ করব। এই যে তাহলে আবার আবার a প্লাস 1/a সমান কত, 2√6, 2√6। এটার কি করব আমরা, দুই পাশে এখন বর্গ করব। তাহলে a প্লাস বি হোল স্কয়ার সমান 2√6 পরে কি হবে, স্কয়ার, এখানে লিখতে হবে উভয় পক্ষকে
বর্গ করে। তাহলে আমাদের এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার, তাই না? আচ্ছা এখানে খেয়াল করো, 2 স্কয়ার করলে কত হবে 4, আর স্কয়ারের রুট কেটে কত হচ্ছে 6, তাহলে 4 চোখ কত হবে 24, এটা কত হবে আমাদের 24, তাই না? তাহলে খেয়াল করো এ স্কয়ার প্লাস এটা কি আছে আমাদের 1/a স্কয়ার, আমাদের এ কেটে গেল সমান এখানে ছিল 24, আর প্লাস 2 এর পাশে গেলে কি হবে -2, তাহলে অতএব এ স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান কত হবে 22, 24 থেকে 2 বাদ দিলে 22, তাহলে এই যে এটা আছে আমাদের কিউ এর মান, আর এটা আমাদের কি স্কয়ারের মান। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ এই কিউ আর এই স্কয়ার দুটোরে এখন আমরা কি করব গুণ করে দেবো, গুণ করে দিলে আমরা 5 এর মান পেয়ে যাবো, তাই না? তাহলে গুণ করি, এই যে এ কিউ প্লাস 1/a কিউ ইন্টু এ স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান, তাহলে কিউ এর মান কত 42√6, 42√6 গুণ স্কয়ারের মান কত বললাম 22, এই যে। আচ্ছা তাহলে এ কিউ আর এ স্কয়ার গুণ করলে কত হয় জানো 5 প্লাস এ কিউ আর 1/a স্কয়ার গুণ করলে কি হবে, এ কিউ তো উপরে গুণে যাবে তাই না, তাহলে এ কিউ বাই এ স্কয়ার প্লাস এই যে 1/a কিউ দ্বারা এবার এই দুটোরে গুণ করব, 1/a কিউ আর এ স্কয়ার গুণ করলে এটা কি উপরে চলে যাবে, তার মানে এ স্কয়ার বাই এ কিউ প্লাস 1/a কিউ আর 1/a স্কয়ার গুণ করলে কি হবে, এককে উপরে আছে আমার 1, আর এ কিউ আর এ স্কয়ার মানে কি গুণ করলে এ 5 সমান এটুকুরে গুণ করলে কি হবে, কত হবে 42 গুণ কত 22 924, কত হয়েছে 924, এই যে 924, আর সাথে আছে কত √6, তাই না? আচ্ছা তাহলে পরের লাইন কি আছে এখানে আমার a5 প্লাস এটা কত 1/a5 প্লাস, যদি আমরা এইটার এটা কাটি উপরে একটা এ থাকছে তাই না, এ প্লাস এটার এটা কাটলে উপরে তো ছোট সংখ্যা মানে কিছু থাকছে না, মানে 1 আছে, নিচে একটা এ আছে সমান কত 924√6। আচ্ছা তাহলে a5 প্লাস 1/a5 প্লাস এই যে এটুকুর মান কত, এই যে প্লাসের মান কত 2√6, এই যে 2√6 সমান কত 924√6। আচ্ছা তাহলে a5 প্লাস 1/a5 সমান কত হবে 924√6, আর প্লাস 2√6 এর পাশে গেলে কি হবে -2√6, তাই না? এখন খেয়াল করো এটা কিন্তু লসাগু করা রয়েছে, তাহলে এটা আমরা লসাগু করে দিই, লসাগু করলে কি হবে আমার a5, কারণ এর জন্য মনে মনে 1 আছে, এই 1 আর a5 লসাগু করলে a5, আর 1 দ্বারা a5 রে ভাগ করলে কত হয় জানো a5, আর এই a5 কিন্তু উপরের সাথে গুণ, তার মানে a5 আর a5 গুণ করলে কত হবে a10, কেন, কারণ এটার বেজে a, তাহলে গুণ করলে পাওয়ার আর পাওয়ার কি হয় যোগ হয়, তাহলে এর পাওয়ার কি হবে 10 প্লাস a5 দ্বারা a5 রে ভাগ করলে কত হবে 1, তাহলে 1 এককে কত 1 সমান কত 924টা √6 থেকে দুটো √6 বাদ দিলে কত হয় 922টা √6, তাই না? তো খেয়াল করো আমাদের কি প্রমাণ করতে বলছিল 922√6, তো আমাদের এটা দেখাতে বলছিল, দেখানো হলো, ঠিক আছে? অঙ্কগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে? তোমরা সকলে মনোযোগ সহকারে ক্লাসটি করো, ঠিক আছে? তো খেয়াল করো পরের অঙ্কটা আমাদের কি বলছে, তিন নম্বর অঙ্কটা আমাদের কি বলছে, আমরা 2 নম্বরটা মুছে দিই।
তো 3 নম্বরে অঙ্ক অঙ্ক আমাদের কি বলছে, a প্লাস 2 প্লাস 1 বাই a প্লাস 2 সমান কত 5 হলে দেখাও যে a প্লাস 2 এর পরে 5 প্লাস 1 বাই a প্লাস 2 এর পরে 5 সমান কত 2525। তো খেয়াল করো এই অঙ্কটা এখানে কিরকম একটা, তাই না? তো আমরা কি করব, আমরা এই যে a প্লাস 2 সমান কিছু একটা ধরে নেব। মনে করো চলো আমরা x ধরে নেব, যে a প্লাস 2 ধরে কি ধরবো x, তার মানে জিনিসটা কি হবে x প্লাস 1 বাই x সমান কত 5 হলে প্রমাণ দেখাও যে x5 প্লাস 1 বাই x5 সমান কত 2525। তার মানে এই অঙ্কটা আমাদের 5 এর অঙ্ক, তাই না? তাই না? তো আমরা কি করব, অঙ্কটা কিউ করব, বর্গ করব, দুটো গুণ করে দেবো, আমাদের অঙ্ক শেষ, তাই না? তাহলে দেওয়া আছে কি, দেওয়া আছে a প্লাস 2 1 প্লাস 1 বাই a প্লাস 2, তাই না, সমান কত 5 আছে। তাহলে খেয়াল করো আমি কি বললাম, এটা সম্ভবত ব্র্যাকেট আছে, ঠিক আছে? আচ্ছা, তো কি বললাম যে আমরা এটা সমান কিছু একটা ধরে নেব, এটা সমান x ধরলাম। তাহলে জিনিসটা কি হবে x প্লাস 1 বাই x সমান কত আছে 5। তো এই সাইডে তোমরা লিখতে পারো যে a প্লাস 2 সমান x ধরে, ঠিক আছে? এই যে, তাহলে এই যে আমাদের সেই প্লাসের মান x প্লাস 1 বাই x সমান কত আছে 5। এখন আমরা এটাতে কি করব, একবার গুণ করব, একবার বড় করব, দুটোরে গুণ করব, অঙ্ক শেষ, তাই না? তাহলে এখন x প্লাস 1 বাই x সমান কত 5, দুপাশে ঘন করে দিই, x প্লাস 1 বাই x এর পর কত হবে আমাদের কিউ সমান 5 এর পরে কি হবে কিউ। তাহলে এটা আমরা a ধরবো, এটা আমরা b ধরবো, a প্লাস b হোল কিউ, সূত্র কি a কিউ প্লাস b কিউ প্লাস 3ab ইন্টু কি a প্লাস b সমান কত আছে, আমরা 5 রে কিউ করলে কত হয় 125, ঠিক আছে? তাহলে এটা কি আছে এক্স কিউ প্লাস 1 বাই কি হবে এখানে এক্স কিউ প্লাস এক্স এক্স এর গেল, এখানে আছে 3 ইন্টু প্লাসের মান কত 5, তাই না, সমান কত হবে 125। তাহলে এরপরে কি আছে এক্স কিউ প্লাস 1 বাই এক্স কিউ সমান কত 125। আর এখানে 3×15 ছিল, আর প্লাস 15 পাশে গেলে কি হবে -15, তাই না? তাহলে অতএব এক্স কিউ প্লাস 1 বাই এক্স কিউ সমান কত হবে 125 থেকে 15 বাদ দিলে কত হবে 110। এই যে আমাদের সেই কিউ এর মান। এখন আমরা কিসের মান বের করব, এখন আমরা স্কোয়ারের মান বের করব। তাহলে এটার আমরা এবার স্কোয়ার করে দেবো, আবার এক্স প্লাস 1 বাই এক্স সমান কত 5, দুপাশে বড় করে দিই, এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার সমান কত হবে আমাদের 5 স্কোয়ার, উভয় পক্ষকে বড় করে। তো এটা আমাদের এ, এটা আমাদের বি, এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্র কি, সূত্র আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তো আমাদের এখানে বিটা কি, বি কিন্তু 1 বাই এক্স, এই যে বি স্কোয়ার সমান 5 এর স্কোয়ার করলে কত হয় 25, তাই না? তাহলে এটা কি আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস এই যে 1 এর স্কোয়ার করলে কত হবে 1, আর এক্স এর স্কোয়ার করলে কি হবে এক্স স্কোয়ার, এটা এটা কেটে গেল সমান 25, প্লাস 2 এর পাশে গেলে কি হবে -2। তাহলে অতএব এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান কত হবে 25 থেকে 2 বাদ দিলে কত হবে যেন 23। এই যে এটা আমাদের সেই কাঙ্ক্ষিত স্কোয়ারের মান, এটা আমাদের কিউ এর মান, এটা আমাদের স্কোয়ারের মান। এখন এটা আর এটা কি করবো আমরা গুণ করে দেবো, গুণ করলে আমাদের অঙ্ক শেষ, ঠিক আছে? তো খেয়াল করো গুণ করি, এক্স কিউ প্লাস 1 বাই এক্স কিউ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান, যে কিউ এর মান কত পাইছি আমরা 110, এই 110 গুণ স্কোয়ারের মান কত পাইছি 23। তাহলে গুণ করি, প্রথমে এক্স কিউ দ্বারা এই দুটোরে গুণ করি, এক্স কিউ আর এক্স স্কোয়ার গুণ করলে কত হবে এক্স 5 প্লাস এক্স কিউ আর 1 বাই এক্স স্কোয়ার গুণ করলে কত হবে, এটা উপর দিয়ে গুণে যাবে, তাই না, এক্স কিউ বাই এক্স স্কোয়ার প্লাস, এবার এটা দ্বারা দুটোরে গুণ করি, 1 বাই এক্স কিউ আর এক্স স্কোয়ার গুণ করলে কি হবে এক্স স্কোয়ার বাই
এক্স কিউ প্লাস 1/x3 আর 1/x² গুণ করলে কি হবে? এক হচ্ছে উপরে আছে 1 বাই x2 আর x2 মানে কি x5 সমান 110 গুণ 23 কত হবে? 110 গুণ 23 2510 না 2530 2530। তো খেয়াল করো এখানে কি আছে x5 প্লাস এই যে এটা 1/x5 প্লাস এটা কাটলে কি হবে জানো প্লাস এটা কাটলে কি হবে 1/x সমান কত আছে 2530 তাই না? তাহলে কি আছে x5 প্লাস 1/x5 প্লাস এই যে প্লাসের মান কত? প্লাসের মান এই যে 5 তাই না? এই যে 5 সমান কত? 2530। তো x5 প্লাস 1/x5 সমান কত? 2530 আর প্লাস 5 ওখানে গেলে কি হবে? -5 তাই না? আচ্ছা তো খেয়াল করো আমাদের প্রমাণে কিন্তু a+2 ছিল। তো আমরা যে a+2 সমান কি ধরলাম? x ধরলাম। তাহলে এখন x এর জায়গায় a+2 বসাই দেবো। অতএব a+2 এরপর কত আমাদের 5 প্লাস 1 এটা বসাই দিই a+2 এরপর 5 সমান কত? 2530 থেকে 5 বাদ দিলে কত হবে? 2525। এই যে এটাই কিন্তু আমাদের দেখাতে বলছিল তাই না? দেখানো হলো। কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্কগুলো খুবই সহজ না? অবশ্যই সহজ। ঠিক আছে, তো আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটা কি বলছে? পরেরটা বলছে কি y² সমান 11 প্লাস রুট 120 হলে y² ইন্টু y2 প্লাস 1/y7 এর মান নির্ণয় করো। এটাও কিন্তু আমাদের 5 অঙ্ক। কারণ কি খেয়াল করো এটা যদি আমরা গুণ করি y² আর y2 গুণ করলে কত হবে? y5 আর y² যদি আমরা এর সাথে গুণ করি তাহলে এটা কি হবে? উপরের সাথে গুণ, তাহলে y2/y7 তাহলে y2/y7 কাটাকাটি করলে কত হয়? 1/y5। তাহলে এটাও কিন্তু আমাদের 5 এর অঙ্ক। তো মাঝখানে প্লাস আছে মানে আমরা প্লাসের মানটা বের করে নিই। তো খেয়াল করো দেওয়া আছে এটা আমাদের 4 নম্বর অঙ্ক তাই না? দেওয়া আছে কি y² সমান কত? 11 প্লাস রুট ওভার 120। তো এরকম থাকলে আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে y এর মান বের করা। তাহলে এই পাশে আমরা কি করবো? a প্লাস b হোল স্কয়ারের সূত্র বানাবো তাই না? তো খেয়াল করো তাহলে আমরা 11টা কিরকম লিখতে পারি? 11 লিখতে পারি আমরা 6 আর 5 11 তাই না? 6 আর 5 কত? 11। এই যে 6 যোগ, তো এটুকু রুট করলে কত হয়? 120 এ যদি রুট করি আমরা রুট 120 তাহলে হয় 2√30 2√30 প্লাস এই যে 11 কি লিখবো? 6 আর 5 11 তাই না? তাহলে 6 আমরা কিভাবে লিখতে পারি? এই যে আমাদের a² প্লাস 2 a মানে কিন্তু √6। তাহলে b আমরা এখানে কি বসালি? এটুকু বসবে। খেয়াল করো b যদি আমরা √5 দিই রুটের ভিতরে গুণ হয় তাহলে পার্থক্য কত আছে এখানে? 3। তাহলে a² প্লাস 2ab প্লাস কি আছে? b² সমান, তো এটা কি আছে? a প্লাস b হোল স্কয়ার তাই না? অতএব y সমান কত হবে? তাহলে স্কয়ার স্কয়ার উঠে গেল √6 প্লাস √5। তাহলে এটা আমাদের সেই কি y এর মান। এখন আমাদের কাজ কি 1/y এর মান বের করা তাই না? আচ্ছা তাহলে দুই পাশে উল্টে দিই 1/y সমান কত হবে? এর নিচে মনে মনে 1 আছে 1/√6 প্লাস √5। তো আমরা এখন কি করবো? নিশ্চয়ই x মাইনাস b স্কয়ার সূত্র বানাবো তাই না? x মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b।
এই যে এ প্লাস বি এটা আমাদের আছে ইন্টু এ মাইনাস বি, তার মানে আমরা নিচেই এ মাইনাস বি দ্বারা গুণ করলাম, এখন আমরা উপরেও গুণ করবো, তাই না? তাহলে উপরে অনেক সাথে গুণ করলে তো এই হবে নাকি, √6 মাইনাস √5, ক্লিয়ার? তাহলে আমাদের উপরে কি আছে, √6 মাইনাস √5 বাই এ প্লাস বি এ মাইনাস বি, কি হবে আমাদের এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, ঠিক আছে? তো পরের লাইনে কি আছে, √6 মাইনাস √5 বাই স্কয়ারের রুট কেটে কত আছে 6, স্কয়ারের রুট কেটে কত হবে 5, 6 তে 5 বার দিয়ে কত হয় 1 হয়, সব সংখ্যার নিচে কত থাকে 1 থাকে, এই জন্য আমাদের 1 দেওয়া লাগবে না। তো এখানে কি হবে তাহলে √6 মাইনাস √5, এই যে আমাদের 1/y এর মান, 1/y এর মান। তো আমাদের এই অঙ্কের মাঝখানে কি ছিল, প্লাস ছিল, তার মানে আমাদের কিছু মান লাগবে, প্লাসের মান লাগবে। তার মানে আমরা এখন কি করব, y আর 1/y এই দুটোকে কি করব, যোগ করব। যে অতএব y প্লাস 1/y সমান কি হবে, y এর মান কত, এই যে y এর মান কত, √6 প্লাস √5, এই যে মাঝখানের প্লাস, আর 1/y এর মান কত, √6 মাইনাস √5, তাহলে এখানে কি হবে, প্লাস √5 আর মাইনাস √5 কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে, একটা √6 আর একটা √6, দুটো √6, ঠিক আছে? এই যে আমাদের কাঙ্ক্ষিত প্লাসের মান। এখন আমরা কি করব, এটাতে একবার ঘন করব, একবার কি করব, বর্গ করব, তাই না? তাহলে ঘন করি, এখন y প্লাস 1/y সমান কত, 2√6, তাই না? দুটোকে ঘন করে দিই, y প্লাস 1/y এর পাওয়ার কি আছে আমাদের 2 সমান 2√6 এর পাওয়ার কত, কিউ। তাহলে এটা আমরা এ ধরবো, এটা আমরা বি ধরবো, এ প্লাস বি হোল কিউ, সূত্র কি, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3 এ বি ইন্টু কি, এ প্লাস বি, তাই না? সমান 2√6 কে কিউ করলে কত হবে, 2 রে কিউ করলে কত হবে যেন 8, √6 রে কিউ করলে কত হবে 6√6, তাহলে ছয়টা কত হবে এখানে 48√6, তাই না? 48√6। তো পরের লাইন এখানে কি হবে, y কিউ প্লাস এটা কি হবে 1/y কিউ প্লাস, তাহলে এটা কেটে গেল, থাকছে 3 ইন্টু প্লাসের মান কত 2√6, 2√6 সমান কত হবে 48√6, তাই না? তো এখানে কি আছে, y কিউ প্লাস 1/y কিউ সমান কত হবে 48√6 প্লাস এতে পাশে মাইনাস 3 দুগুণ কত হবে 6√6, তাই না? তাহলে অতএব y কিউ প্লাস 1/y কিউ সমান কত হবে 48, 48টা √6 থেকে 6টা √6 বাদ দিলে কত হবে, 48 থেকে 6 বাদ দিলে কত হবে 42√6, তাই না? তাহলে এটা আমাদের সেই কিউ এর মান। এখন আমরা কিসের মান বের করবো, স্কয়ারের মান, মানে আমরা দুপাশে কি করবো, এখন বড় করবো। এই যে আবার y প্লাস 1/y সমান কত, কত ছিল, এই যে 2√6, 2√6, তাহলে দুপাশে বড় করে দিই, a প্লাস 1/a এই যে হোল স্কয়ার 2√6, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার, তাই না? সমান 2 স্কয়ার করলে 4, স্কয়ারের রুট কেটে যাচ্ছে, তাই না? তাহলে 4 চোখ কত হবে না 24, 24, তাহলে y স্কয়ার প্লাস এটুকু কত হবে 1/y স্কয়ার, এটা কেটে আসছে, তাহলে এখানে 24 আর প্লাস 2 বসে গেলে কি হবে -2, অতএব y স্কয়ার প্লাস 1/y স্কয়ার সমান কত হবে 24 থেকে 2 বাদ দিলে কত হবে 22, এই যে এটা আমাদের সেই স্কয়ারের মান, আর এটা আমাদের কিসের মান, কিউ এর মান। এখন আমাদের কাজকে এই দুটোতে গুণ করে দেবো, গুণ করে দিলে আমাদের অঙ্ক শেষ, তাই না? এই দুটোতে গুণ করে দিই, y প্লাস কি ছিল একটা y কিউ প্লাস 1/y কিউ ইন্টু আর একটা কি ছিল y স্কয়ার প্লাস 1/y স্কয়ার, তাই না? দুটো গুণ করতেছি, কিউ এর মান কত 42√6, 42√6 গুণ স্কয়ারের মান কত 22, তাই না?
তো খেয়াল করো, ওয়াই কিউ আর ওয়াই স্কোয়ার গুণ করলে কত হবে, ওয়াই 5 প্লাস ওয়াই কিউ আর 1/y স্কোয়ার গুণ করলে কত হবে, এটা উপর দিয়ে গুণ না, ওয়াই কিউ বাই ওয়াই স্কোয়ার প্লাস 1/y কিউ আর ওয়াই স্কোয়ার গুণ করলে কি হবে, ওয়াই স্কোয়ার বাই ওয়াই কিউ প্লাস 1/y কিউ আর 1/y স্কোয়ার গুণ করলে কত হবে, 1/y5 সমান, এটা গুণ করলে কত হয়, এটা গুণ করলে হয় 42 গুণ 22 924। তো এখানে আছে 924, সাথে ছিল √6, এই যে √6, ঠিক আছে। তাহলে y5 প্লাস এটা হচ্ছে 1/y5 প্লাস এটা একটা কাটলে কত হবে না, এটা কাটলে কত হবে না y, আর এটা কাটলে কত হবে না 1/y সমান কত 924√6, তাই না। তাহলে জিনিসটা কি আসছে, y5 প্লাস 1/y5 প্লাস এই যে প্লাসের মান কত আমাদের, প্লাসের মান এই যে 2√6 সমান কত 924√6। তাহলে জিনিসটা কি আছে, y5 প্লাস 1/y5 সমান কত হবে 924√6 প্লাস 2√6 বসে গেলে কি হবে -2√6। এখন খেয়াল করো, আমাদের প্রমাণ এই বলতে পারে, কিন্তু আমাদের কি বলেছে ওয়াই স্কোয়ার কমন আছে, তাহলে কমন নিয়ে নিই, এখান থেকে ওয়াই স্কোয়ার কমন নিয়ে নিই, ওয়াই স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলে এখানে কি থাকবে ওয়াই কিউ, তাই না, ওয়াই কিউ প্লাস এখান থেকে ওয়াই স্কোয়ার কমন নেবো, তাই এটা তো আমাদের ভগ্নাংশ, তাই না। তো আমাদের নিচে থেকে কমন যায় না, কমন যায় উপর থেকে, তা উপরে কি আছে ওয়াই স্কোয়ার আছে, নেই, না থাকলে নিচে এটার সাথে গুণে যায়, তার মানে ওয়াই স্কোয়ার আর ওয়াই 5 গুণ করলে কি হবে ওয়াই 7 সমান, তাহলে এখানে কি আছে 924√6 থেকে 2√6 বাদ দিলে কত হবে 922√6। তো এটাই আমাদের সেই অ্যান্সার, ঠিক আছে। তো পরেরটা কি আছে, এখন আমাদের শেষ অঙ্কটা আছে 5 নম্বর অঙ্ক, তাই না। কি দেওয়া আছে, x সমান কত 2√2 + 1 হলে x5 - 1/x5 এর মান নির্ণয় করো। এটা কিন্তু খোলে মাইনাস আছে, যদি আমি বলেছি প্লাসের অঙ্কে খোলে যদি আছে 5 এর অঙ্কে খোলে যদি প্লাস থাকে তাহলে সেক্ষেত্রে প্লাসের মানই লাগবে, কিন্তু খোলে যদি মাইনাস থাকে সেক্ষেত্রে প্লাসের মান এবং মাইনাসের মান দুটো মানই বের করতে হবে, ঠিক আছে। তো কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে x সমান কত √2 + 1, তাই না। তো এখানে প্রথম কাজ কি আমাদের 1/x বের করা, তাহলে 1/x সমান কত হবে, এটার উল্টো দিই 1/√2 + 1। তো এবার কাজ কি, নিচে a স্কয়ার - b স্কয়ারের সূত্র বানান, তাই না। a স্কয়ার - b স্কয়ারের সূত্র কি a + b * a - b, এই যে a + b * কি a - b, তাহলে উপরেও গুণ করি এই যে a - b, তাই না। তো উপরে যা আছে তাই থাকলে √2 - 1 নিচে a + b * a - b, সূত্র কি a স্কয়ার - b স্কয়ার। তো উপরে আছে √2 - 1 স্কয়ারের রুট কেটে কত হচ্ছে 2, 1 এর স্কয়ার করলে কত হবে 1। তো এখানে আছে √2 - 1/2 থেকে 1 বাদ দিলে কত হবে 1, তাই 1টা দেওয়া লাগবে না, তাই না। তাহলে এটা হচ্ছে আমাদের 1/x এর মান। তো আমি কি বললাম, এই 5 এর অঙ্ক হলে যদি মাইনাস থাকে সেক্ষেত্রে প্লাসের মান এবং মাইনাসের মান দুটো মানই বের করা লাগবে। তাহলে একবার আমরা যোগ করবো, একবার আমরা বিয়োগ করবো, তাহলে x + 1/x সমান কত হবে, x এর মান কত √2 + 1, হলো আছে প্লাস 1/x এর মান কত √2 - 1, তো +1 - 1 বাদ চলে গেল, একটা √2 আর একটা √2, কয়টা √2 হয়, দুটো √2। এটা হচ্ছে আমাদের প্লাসের মান। এখন আমরা বের করবো মাইনাসের মান, তাহলে x মান কত ছিল √2 + 1, হলো আছে মাইনাস 1/x এর মান। তো মাইনাসের পরে বসলে কি বলছিলাম চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাহলে কি হবে এখানে √2 + 1, তাহলে প্লাস √2 আর মাইনাস √2 বাদ চলে গেল, 1 আর 1 কত হয় 2, তাহলে এটা আমাদের সেই প্লাসের মান, এটা আমাদের কি মাইনাসের মান। এখন কি করবো আমরা কিউ এর মান বের করবো, তাই না, আরেকবার স্কোয়ার করবো। তো আমরা এখানে কিউ আর স্কোয়ার আমরা সবসময় আগের অঙ্কগুলো কি করেছি
দুটোরে কি করেছি, একবার কিউ বের করেছি, একবার স্কয়ার বের করেছি, দুটোরই প্লাসের মান। কিন্তু এই 5 এর অঙ্ক যদি মাইনাস থাকে তবে আমরা কিউ এর অঙ্কটা প্লাস বের করবো আর স্কয়ারের মানটা মাইনাস বের করবো, ঠিক আছে? তাহলে এই যে প্লাসটা এখন ঘন করে দিই। এখন x প্লাস 1/x সমান কত আছে, 2√2। দুপাশে ঘন করে দিই। তাহলে a প্লাস b হোল কিউব সূত্র কি, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু কি a প্লাস b। 2 রে কি করলে কত হয় 8, আর √2 রে কি করলে কত হবে না 2√2, তাই না? তাহলে সেক্ষেত্রে 8 দুগুণে 16√2। তাহলে এখানে কি আছে, x কিউব প্লাস 1/x কিউব প্লাস এটা কেটে আছে 3 ইন্টু প্লাসের মান কত, প্লাসের মান হচ্ছে 2√2 সমান 16√2। তাহলে x কিউব প্লাস 1/x কিউব সমান কত হবে 16√2। আর এখানে আছে কত, 3 দুগুণে 6√2, এবার আসলে মাইনাস 6√2। অতএব x কিউব প্লাস 1/x কিউব সমান কত হবে, 16√2 থেকে 6√2 বাদ দিলে কত হবে 10√2, তাই না? এই যে এটা হচ্ছে আমাদের কিউ এর মান। এখন আমরা কি করবো, স্কয়ারের মান, কিন্তু এটা আমরা মাইনাস বের করবো। আগেবার আমরা কি করছিলাম, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এটা বের করছিলাম, কিন্তু এখন বের করবো এটা মাইনাস থাকছে মাঝখানে, কি থাকবে মাইনাস। তো একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে, যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a4 মাইনাস b4, a6 মাইনাস b6, এই b6 এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা সবসময় এদেরকে ভাঙাতে ভাঙাতে আসবো, ঠিক আছে? তাহলে জিনিসটা কি, আবার এখন কি বের করবো আমরা, a স্কয়ার মাইনাস b স্কয়ারের মান, তাই না? এই a স্কয়ার মাইনাস b স্কয়ার ডাইরেক্ট সরাসরি লিখলাম। তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই না? a প্লাস b ইন্টু a মাইনাস b। তো a প্লাস b এর মান কত, এই যে 2√2 ইন্টু a মাইনাস b এর মান কত 2। তাহলে এটা কি আছে, 2 দুগুণে 4√2, তাই না? এই যে এটা সমান স্কয়ারের মান, ঠিক আছে? তো জিনিসটা আমি আবারও বলছি, কিউ এর মানটা আমরা প্লাস বের করবো, স্কয়ারের মানটা আমরা মাইনাস বের করবো। কারণ কি, কারণ 5 এর অঙ্কে মাঝখানে মাইনাস আছে। এখন আমাদের কাজ কি, এই দুটো মানের কি করবো, গুণ করে দেবো। গুণ করে দিলে আমাদের অঙ্ক শেষ, তাই না? তো গুণ করে দিই, কি আছে আমাদের, x কিউব প্লাস 1/x কিউব ইন্টু x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার সমান কিউ এর মান কত 10√2 গুণ স্কয়ারের মান কত পাইছি 4√2। তো x কিউব আর x স্কয়ার গুণ করলে কত হবে না x5, x কিউব আর 1/x স্কয়ার গুণ করলে কত হবে x কিউব বাই x স্কয়ার, ঠিক আছে? কিন্তু এটাকে প্লাস আছে, এটাকে কি আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস x কিউব বাই x স্কয়ার, ঠিক আছে? তো এবার আমরা এটা দিয়ে দুটোরে গুণ করবো, 1/x2 আর x স্কয়ার গুণ করলে কি কত হবে x স্কয়ার বাই x কিউব, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস। তাহলে এটা 1/x কিউব আর এটা 1/x স্কয়ার গুণ করলে কত হবে, উপরে এককে 1 আর নিচে কত হবে x5 সমান কত হবে, এটা গুণ করলে কত হয় 4 10 40, আর √2 আর √2 গুণ করলে 2 হয়, ঠিক আছে? তো এটা কি আছে আমাদের x5, এই যে মাইনাস 1/x5 মাইনাস, এই যে এটা কাটলে কি হবে x প্লাস এটা কাটলে কত হবে 1/x সমান 40 দুগুণে কত 80, তাই না? তো এখানে আমাদের আছে x5 মাইনাস 1/x5। তো এখান থেকে এখানে যদি আমরা প্লাসের মান বসাই তাহলে হবে না, কারণ এর সামনে আমাদের মাইনাস আছে, তার মানে মাইনাস বসলে দিলেই ওটা কমন নিতে হবে। যেহেতু আগের অঙ্কগুলো প্লাস ছিল ওগুলো কমন না নিলেও চলে, কিন্তু এখন যেহেতু এখানে মাইনাস আছে সামনে, এই জন্য মাইনাসটা কমন নিতে হবে। তাহলে x তাহলে মাইনাস কমন নিলে এখানে চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস 1/x সমান কত 80। তাহলে পরের লাইন কি লেখা যায়, x5 মাইনাস 1/x5 তাহলে কি আছে মাইনাস, আর এই যে এটুকুর মান কত আমাদের
এই যে 2, তাই না? 2 সমান কত হবে? 80। x5 মাইনাস 1/x5 সমান কত হবে? 80 মাইনাস 2 পাশে গেলে কি হবে? +2। অতএব x5 মাইনাস 1/x5 কত হবে? 80 আর 2 কত হবে? 82। এই যে এটা আমাদের সেই উত্তর। তো ঠিক আছে, এই 5টা অঙ্ক আমি করে দিলাম। 5টা অঙ্ক খুবই সহজ ছিল। তো তোমাদের যাদের ক্লাসটি ভালো লেগেছে অবশ্যই ক্লাসটিকে শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যেন তোমরা পরবর্তী ক্লাসগুলো সবার আগে পেয়ে যাও। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।